গরমে একবারে সেই মজা হচ্ছে রাইতে। সব হয়ে গেছে, এবার হচ্ছে মাংস। আর মাংস রান্না করার জন্য এই যে পেঁয়াজ কষাইতে চড়া দিচ্ছি। পেঁয়াজ কষানো তো লাগলে তো পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজা তারপরে মশলা কষানো লিখবে। অত ভালো করে রাঁধতে পারি না। আর বলবো রাঁধতে পারি না ভালো করে, ওই জন্য কাকু ভয়ে দিই না। দিলে মানুষের যদি খায় নাম করে তখন খারাপ লাগবে না। আর বাড়ির খাওয়া যেভাবে পার সেভাবেই হোক। আমিও রাঁধতে লাগিয়েছি আর কারেন্টও টান দিছে। সেই 1 ঘন্টা পার হয়ে গেল মনে হয় কারেন্ট টানা। তো ভালোই হচ্ছে, আমার রান্না হয়ে যাবে এমনি কারেন্ট আসবে, তাহলে যে বাতাসের যা বসবো আমি। কারেন্ট আলার বুদ্ধি আছে। আমরা বাড়ির বসে থেকে এই সিয়ার ভিতরে, তাই আমার কি কষ্ট হচ্ছে। আর যারা বিলে মাঠে ঘাটে কাজ করছে তাহলে তারই কত কষ্ট। তাতি না স্বামীর দোষ পাইলে ঝাড়া ফেলবেন নি। খালি আমি লাহারি দিতে বরে জাত লেগে আমার সেই বুকের ধরপড়ি উঠে গেছে গরমে রোদে। বেটা চাল পালে কত কষ্ট করে একটা সংসারে কেনে বোসালের কেনে কষ্ট বেটা চাল পালে আবার রোজে এক বেলা কাজ করে আসে তখন আরাম করবেন। আর মিয়া মানুষের ওই ভোর থেকে রাত 10টা পর্যন্ত কাজ, আরাম নাই। আসলে 2 জনাকি লাগবে, সংসার করতে হলে 2 জনাকি লাগবে। ছেলে মেয়ে উভয় পক্ষ 2 জনই সমান হওয়া লাগবে। সবাইকে কষ্ট করা লাগে একটা সংসার করতে। একটা সংসার একজন আগ দিয়ে কোনোদিন সংসার হয় না, স্বামী স্ত্রী 2 জন একই লাগবে। একজন এক দিয়ে জীবনে হবে না তো। আর একজন যদি রাগী হয় আর একজন একটু ঠান্ডা হওয়া লাগবে, না হলে সমস্যা। 2 জন যদি সমান সমান হয় তাহলে একবারে সেই গন্ডগোল বেশি হবে সেই সংসারের। ছোটবেলায় ভালো ছিল জানা, কোনো টেনশন নাই, কিছু নাই। খাবো, ঘুরে বেড়াবো, স্কুলে যাবো, খেলবো, এগুলো। আর বড় হওয়া মানে বিয়ে হওয়া মানে সংসার, আর সংসার হওয়া মানেই চিন্তা। এখন বুঝতে পারছি বড় হওয়া কত কষ্ট। আর ছোটবেলা কিন্তু যখন বেড়াতে যায় তখন কেউ যদি নিষেধ করে তখন মনে হয় যে বড় হলেই ভালো হইতো। পড়ার অধীন হয়ে থাকা লাগতো না, হুকুম শোনা লাগতো না খুব। আর এখন বড় হয়ে দেখছি মানে হুকুমও শোনা লাগবে, কষ্টও করা লাগবে, টেনশনও করতে হবে সবকিছু। কষিয়ে কষিয়ে রান্না করবো। একটা গান ধরো দিনি। গান রাঁধতে রাঁধতে মন ভারী করে রান্না করলে ভালো হবে না, স্বাদ লাগবে না। আর গান বলবেন বেশি স্বাদ হলে বেশি ফুরা দেনি, বেশি যত আনন্দে রান্না বান্না করবেন তত স্বাদ হবে। তত স্বাদ করে রান্না